শুধুমাত্র আব্দুল হামিদই না, ওবায়দুল কাদের সহ দামি এমপিরা কিভাবে পালিয়ে গেল, কেন এসব ঘটনার সরকারের কোনো সুষ্ঠু তদন্তের উদ্যোগ নাই। এক্ষেত্রে সন্দেহ থেকে যায় আব্দুল হামিদের মতন আওয়ামী লীগের দামি এমপি মন্ত্রীদের সরকার সেফ এক্সিট দিয়েছে কিনা। ইতিমধ্যে কিন্তু সেই সন্দেহ সংশয় রয়েছে। ওবায়দুল কাদের 3.5 মাস বাংলাদেশে নিরাপদে ছিল, তাকে কেন গ্রেপ্তার করা হয়নি? কেন আওয়ামী লীগের দামি এমপিরা, কেন 14 সালের সেই ভুয়া এমপিরা, 18 সালের নিশিরাতের এমপিরা, কেন 24 সালের দামি মামি স্বামী এমপিরা গ্রেপ্তার হচ্ছে না? এবং তাদের অনেকে আমরা দেখতে পাচ্ছি যে লন্ডনে তারা আমোদ ফুর্তি করছে, বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে, মাখামাখি করছে। কিভাবে তারা পালিয়ে গেল? আমরা এটিও জানি, অভ্যুত্থানের পরে সেনা হেফাজতে 626 জন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছিল। প্রধান উপদেষ্টাকে আমরা প্রশ্ন করছি, আপনি দায়িত্ব নেওয়ার পরে কেন সেই তালিকা এখনো পর্যন্ত প্রকাশ করেননি? তাদের কয়জন গ্রেপ্তার হয়েছে আর কয়জন পালিয়ে গেছে, কাদের সহযোগিতায় পালিয়ে গেছে? আমরা তার জবাব চাই। এবং যারা পালিয়ে গেছে, দেশ ছেড়েছে, সেটা সরকারের সহযোগিতায় বা অন্য কোনোভাবে, আমরা এই পালানোর ঘটনায় সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করার আহ্বান জানাচ্ছি। যারা সহযোগিতা করেছে তাদের কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। গণ অধিকার পরিষদ এদের শাস্তির মুখোমুখি করার আহ্বান জানাচ্ছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা তথ্য পেয়েছি উপদেষ্টাদের কেউ কেউ রিফাইন্ড আওয়ামী লীগ এবং দামি এমপিদের পুনর্বাসনের সাথে সম্পৃক্ত। তারা উপদেষ্টাদের কয়েকজন দামি এমপিদের জামিন কাজে সহযোগিতা করেছে। সে বিষয়ে কিন্তু ইতিপূর্বে আমরা বক্তব্য রেখেছি, আমাদের কাছে তথ্য এসেছে, সরকারের পক্ষ থেকে কোনো জবাব দেওয়া হয়নি। উপদেষ্টা পরিসরে ঘাপটি মেরে আছে আওয়ামী লীগের দশররা। সরকার এখনো পর্যন্ত আওয়ামী সুবিধাভোগী দামি নির্বাচনের সহযোগিতাকারী ডিসি, এসপি, নির্বাচন কমিশনারগণ ও সচিবদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা দেখেছি 14 সালের সেই কমিশনারগণ, 18 সালের কমিশনারগণ এবং 24 সালের এই হাবিবুল আওয়াল কমিশনারগণ, তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না?